নমস্কার বন্ধুরা, আজকে আমরা জানবো ব্রিটিশরা কেন ভারত ত্যাগ করেছিল। 19 শতক এবং 20 শতকের শুরুতে ভারতের স্বাধীনতা আইন ক্রমশ শক্তিশালী হয়ে উঠেছিল। মহাত্মা গান্ধীর নেতৃত্বে অসহযোগ আন্দোলন, লবণ আন্দোলন এবং ভারত ছাড়ো আন্দোলন ব্রিটিশদের বিরুদ্ধে ক্রমশ জনমত গড়ে তোলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ অর্থনীতি এবং সামরিক শক্তি অনেক দুর্বল হয়ে পড়েছিল, ফলে ভারতকে নিয়ন্ত্রণ করা তাদের পক্ষে আর সম্ভব ছিল না। আন্তর্জাতিক চাপ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটেনের উপনিবেশবাদী নীতির প্রতি আন্তর্জাতিক সমাজের চাপ এবং নিন্দা বাড়ছিল। বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন উপনিবেশবাদের বিরোধিতা করছে। সামাজিক ও অর্থনৈতিক চাপ। ভারতের মধ্যে বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক সমস্যা ব্রিটিশ শাসনকে আরও কঠিন করে তুলেছিল। বিভাজনের আশঙ্কা। হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক সংঘর্ষ এবং দ্বিজাতিত্বের ভিত্তিতে ভারত পাকিস্তান বিভাজনের দাবি পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। এই বিভাজন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য ব্রিটিশ সরকার ভারত ত্যাগ করতে বাধ্য হয়েছিল। এবার জানবো 1947 সালের 15ই আগস্ট এই দিন ঠিক কী ঘটেছিল। 1947 সালের 15ই আগস্ট ভারতীয় উপমহাদেশের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এই দিন ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্তি পেয়ে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। 15 আগস্ট মধ্যরাতে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তার ঐতিহাসিক ভাষণ ট্রিস্ট উইথ ডেস্টিনি দেন, যেখানে তিনি ভারতের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। দেশের বিভিন্ন স্থানে মানুষের মধ্যে স্বাধীনতা উদযাপনের জোয়ার দেখা যায়। জনগণ রাস্তা এবং ময়দানে জড়ো হয়ে পতাকা উত্তোলন এবং আনন্দ প্রকাশ করতে লর্ড থাকে। মাউন্টব্যাটেন, শেষ ভাইসরয় এবং স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন। এই দিনে ভারত এবং পাকিস্তান দুটি আলাদা দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়। পাকিস্তান 14ই আগস্ট স্বাধীনতা অর্জন করে। এই বিভাজনের কারণে হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়, যার ফলে বহু লোক নিহত হয়। বন্ধুরা, এরকম আরও অজানা ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল বঙ্গযাত্রা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর আমাদের ফেসবুক পেজ বঙ্গযাত্রা অফিসিয়াল পেজটিকে অবশ্যই ফলো করুন, কারণ ওখানেও প্রতিনিয়ত ভিডিও আসতে থাকে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।